হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সামনে শীতলের বড়ার রেসিপি নিয়ে আসলাম। এই বড়াটা বানাতে কিন্তু চাল কুমড়োর পাতাটা হলে বেশি ভালো হয়। আমার কাছে ছিল না, তাই আমি মিষ্টি কুমড়োর পাতা নিয়ে এটা বানালাম। আমি বানিয়েছি, এখন আমি আপনাদের সামনে একটু শেয়ার করলাম। দেখুন, চলুন কিভাবে আমি এটা বানাই। তো আমি কুমড়ো পাতাগুলি নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এটাকে একটি পাত্রে নিয়ে নিলাম। তারপর আমি এটাতে একটু ভালো করে নুন দিয়ে মেখে নেব, কারণ নুনটা দিয়ে মাখলে এটা একটু নরম হয়ে যায়। মেখে একটু সময় আমি এটাকে রেখে দেব। আরেকদিন আমি বানিয়েছিলাম, সেটা একটু অন্যরকম ছিল, কিন্তু আজকেরটা কিন্তু আরেকটু অন্যরকম। আপনারা চাইলে আমার প্রোফাইলে গিয়ে দেখে নিতে পারেন। তো আমি একটি পাত্রে কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিলাম, আর এখানে কিছু রসুন থেতো করে নিলাম। তো এটাকে আমি দোনোটা একসাথে মিশিয়ে নিলাম, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মিশিয়ে নিয়ে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে রেখে দিব, যাতে এটা নরম হয়ে যায়। আর এদিকে আমি সেই পাতাগুলো ভালো করে চিপে চিপে জলগুলি বের করে নিব, কারণ নুনটা মেখে রাখলে কিন্তু অনেক জল বেরিয়ে আসে। তো আমি এগুলিকে জল ভালো করে এভাবে চিপে আমি একটা একটা করে পাতা খুলে একটি পাত্রে রেখে দেব। এইভাবে দেখুন, তখন আমার বানাতে সুবিধা হবে। এদিকে আমি শীতল নিয়ে নিলাম। এই দেখুন, শীতল নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে তার পাতিটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আর তারপর আমি একটি ফ্রাইং প্যানে সামান্য একটু তেল দিয়ে, আপনারা চাইলে তেল নাও দিতে পারেন, শুধু মাছটাকে একটু নরম করে নিব। এপিট ওপিট করতেই দেখুন মাছটা কিন্তু নরম হয়ে গেছে। এই দেখুন, তারপর আমি এই মাছগুলির মাথাগুলি কিন্তু ফেলে দেব। কাঁটাগুলি কিন্তু এমনিই নরম হয়ে যাবে। তারপর আমি যেখানে আমি পেঁয়াজ আর রসুনটা রেখেছিলাম, আমি আগে আপনাদেরকে দেখাইনি, এখন দেখিয়েছি নুন দেওয়াটা। তো এখানে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, আর সেই নরম করে রাখা শীতলটাও দিয়ে ভালো করে এভাবে এটাকে মেখে নেব। যত ভালো করে মাখবেন অতই কিন্তু টেস্ট হবে। চাইলে আপনারা কিন্তু এভাবেও খেতে পারেন, এটাও কিন্তু অনেক টেস্ট লাগে। ডালের সঙ্গে আর কিছু লাগবে না এটা হলে। তারপর দেখুন আমি কিভাবে এটাকে বানাবো। পাতাগুলি নিয়ে নিলাম, পাতার ওপর দিকটা কিন্তু আমি এইভাবে নিয়ে নিব, উপর দিকেই কিন্তু আমি সেই মাখাগুলি দিব, আর উল্টো দিক দিয়ে আমি কিন্তু এটাকে ভাঁজ করে এইভাবে বানিয়ে নিব। তো আমি আপনাদের সামনে এটাকে বানিয়ে দেখাচ্ছি, কিভাবে আমি বানাই আপনারা একটু দেখে নিন। আরেকদিন বানিয়েছিলাম, সেটা কিন্তু আমি পেঁয়াজকে একটু ভেজে অর্থাৎ একটু রান্না করে নিয়ে আমি বানিয়েছিলাম। আজ কিন্তু সম্পূর্ণ কাঁচা পেঁয়াজে এটা বানিয়েছি। এভাবে আমি সবগুলি কিন্তু বানিয়ে নিব। তো বানিয়ে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এই দেখুন, আমি সবগুলি কিন্তু বানিয়ে নিয়েছি, আর কিছু এইভাবে রেখে দিয়েছি। এইভাবে এটাকে খাবো, এটা অনেক টেস্টি। তারপর আমি অল্প বেসন, অল্প চালের গুঁড়া, হলুদ আর নুন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা তৈরি করে সেই বানিয়ে রাখা বড়াগুলি কিন্তু আমি এখানে সব দিকে লাগিয়ে লাগিয়ে কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলেই আমি একটা একটা করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আস্তে আস্তে উল্টাতে হবে, খুব সাবধানে, কারণ এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে আর কোনো অসুবিধা হবে না। প্রথমবার একটু আস্তে আস্তে করে উল্টাতে হবে। তো এপিঠ ওপিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিলেই আমার শীতলের বড়াটা কিন্তু রেডি হয়ে যাবে। এটা খেতে অনেক টেস্টি, বাঙালিদের অনেক প্রিয় একটি খাবার। এটি হলে আর কিছু লাগবে না, শুধু এটি দিয়েই কিন্তু হয়ে যাবে। তো কারা কারা এটা পছন্দ করেন আমাকে একটু নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর একটু লাইক কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার এই শীতলের বড়ার রেসিপিটি। আর এত সময় আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন। এভাবে পাশে থাকলেই আমি এগিয়ে যেতে পারবো, আর আমিও কিন্তু আপনাদের পাশে সব সময় আছি।